আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যাক, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঈদের দিনের আনন্দটা। সবাই ভিডিওটা সাথে থাকুন। সকালবেলা ঘুমিতে উঠে কী করবো, আর আগে ফ্রেশ হইতে হইব। টয়লেটটা নিয়ে ব্রাশ শুরু করলাম, ব্রাশ করে মুখটা ওয়াশ করে তার গোসল করলাম, গোসল করে আবার কাপড় চোপড় পরবো। কাপড় চোপড় পরে ইনশাআল্লাহ ওই পুরানো পাঞ্জাবি, কিছু করার নাই, কারণ আমরা প্রবাসী। অপেক্ষা করতেছি 2-4 জন একসাথে বাইরে হবো। যাক, যেই বলা সেই কাজ। 3-4 জন একসাথে যাইতেছি। হয়তো অফিসে অনেক লোক আছে, আস্তে আস্তে ঈদগাহতে যাইতে পারবো না। এখানে অবশ্যই বড় মসজিদ আছে, ওই জায়গায় যাবো ইনশাআল্লাহ। বড় মসজিদের এনে যাই নামাজ পড়বো, নামাজ পড়ে তারপরে দেন আবার আসতে হবে রুমে। যে বলা সেই কাজ। রুমের থেকে যাইতে অবশ্যই 2-3 মিনিটের মতো লাগে। হাঁটতে হাঁটতে নামাজটা নিয়ে চলে আসতেছি মসজিদের দিকে। আর দেখতেছি আমাদের মতো অনেক প্রবাসী আছে যারা মনে করেন যেভাবে সকালবেলা হইলে কি আর করার, নামাজ তো পড়তে হইব। এরপরের দেন কেউ ঘুরতে যায়, কেউ যায় না। এটি আমি আজকে চেষ্টা করবো আমাদের আজকের সারাদিনের ভিডিওটা, যে কি করি ঈদের দিন বা এবার কোরবানি ঈদে কোন কোন আনন্দটা করি, এটা আপনাদের সাথে শেয়ার করবো। বা ইভেন একটা স্মৃতি হিসেবেও থাকবে, এই জন্য ভিডিওটা বানান। মসজিদটা এখনো ফাঁকা, ভিতরে অনেকটাই যেটা মানুষ এখনো আসে নাই। সকালবেলা আসতে আসতে ধীরে ধীরে আমার শেষ করে রওনা দিলাম যাবো। দেখেন মসজিদ বিশাল বড়, অথচ অনেকটা দরজা আছে, 3-4টা দরজা। অনেকটা এখন একটা দরজা মাত্র করে। সময় তো এখানে প্রায় 2-3 মিনিট লেগে গেছে সাধারণ এই মসজিদের এই জায়গার থেকে বাড়িতে, কারণ প্রচুর পরিমাণে মানুষ। দরজা একটাই তো, কিছু করার নেই। দেখ অবশ্যই বাড়িতে সক্ষম হলাম। কী আর করবো, লোক আছে অবশ্যই আমাদের বন্ধু বান্ধব যারাই আছে, এখনও অনেকে সামনে আছে, অনেকে পিছিয়ে আছে। তো যাদের মতো করে দেখতে ভারিতেছে। বিড়ি তো সবাই একসাথে ভাড়ানো সম্ভব না, যে যার মতো করে ভারিতে আছে। আগে বাইরে হইব, বাইরে হওয়ার পরে অবশ্যই সবার সাথে আবার একসাথে হবো। সকালবেলায় দেখেন কয়টা বাজে, 5টায় জামাত হয়েছে। 5:30 আধা ঘন্টার মতো ছিলাম বাইরে। ভিতরে তো অনেকটা ঠান্ডা হয়েছিল, বাইরে রৌদ্রের কারণে কোনো কিছু দেখা যায় না। ভালো লেগেছে আমার সাথে। জলদি আসো এদিকে आ जाओ अस्सलाम वालेकुम। बहुत जल्दी ये आप लोग किधर है? हाँ जाहिद मुबारक। काल मिलेगा, आज हम लोग रूम में मिलेगा। चलिए ছবি পাশাপাশি কেউ একটা ছবি উঠলাম। ছবি উঠানোর পরে এখন আবার রওনা দিলাম রুমের দিকে। রুমে যাবো, বকরি কাটবো, দেন তারপরে আবার বাইরে হবো। দেখ কী করি অবশ্যই আপনারা সাথে থাকেন, দেখেন। আজকে আমাদের আনন্দ হচ্ছে খেলাবাসি করে সবার সাথে। রুমে আসলাম, রুমমেট একজন কোদাল নাই,
রাত্রের জন্য অবশ্যই আসার টাইমে হবে কোনো একটা হোটেলে দাঁড়াই তারপরে খাওয়া দাওয়া করে এরপরে রুমে আসবো। দেখেন বাইরে অনেকটা রোদ্রের তাপ, যেটা সূর্যের দিকে মোবাইল ধরলে আপনার পুরো অন্ধকার দেখা যায়, অথচ সূর্যটা কিরকম সাদা হয়ে রয়েছে, অনেকটাই তাপ। সামনের দিকে যদি একটু ঘুরাই ক্যামেরা কিছুটা ক্লিয়ার দেখা যায়, কারণ সূর্যের দিকে ঘুরালে আপনার টোটালি ক্লিয়ার দেখা যায় না, পুরো অন্ধকার দেখা যায়। দেখেন বাতাস আছে, তবে বাতাস গরম বাতাস কিছু করে, এই বাসও এসি নেই, তার কারণে গ্লাস খুলে রাখছি আমরা, গ্লাস খুলে যাইতেছি। দেখেন বাইরের ভিউ রোদ্রের কারণে যতটা ক্লিয়ার না, তারপর দেখেন রোডগুলো অনেকটাই সুন্দর, যেটা দেখতে প্রবাসে যারা আছে বিশেষ করে গালফের সবগুলো রোড এমনই, মানুষে যত কিছু হোক আর না হোক এই জায়গায় বাড়িঘর থাকুক আর না থাকুক, তারা রোডগুলো যেগুলো করে না অনেকটাই সৌন্দর্য রোড থাকে, যেটা অবশ্যই কেউ যদি আসেন বা যারা আসছেন দেখছেন রোড সুন্দর, যেটা আমাদের দেশে এতটা ভিআইপিভাবে রোড কাজ হয় না, আর কাজ হইলেও আমাদের দেশে বৃষ্টির কারণে রোড তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, যেটা আর দেশে বৃষ্টি কম হওয়ার কারণে আপনার রোডও খারাপ একটু কমই হয়। দেন এটা হলো আরেকটা স্টেডিয়াম আল খুমামা স্টেডিয়াম, আর এই স্টেডিয়ামটাতে খেলা অবশ্যই ওয়ার্ল্ড কাপের খেলা চলছিল। রোডগুলো দেখেন কিছু থাকুক না থাকুক, খেজুর গাছগুলো আছে রোডের সাইডে, যেটা দেখতে অনেকটা সুন্দর লাগে। রোড তো অনেক লং রোড, ভিডিওটা করছি প্রায় আপনার 2.5 থেকে 3 ঘন্টা আমাদের টোটাল ভিডিওটা, তার ভিতরে মাত্র 18-19 মিনিট ভিডিওটা নিচে কাইটাছিরা। দেখেন অবশেষে একটা সুপার মার্কেটে আসলাম, মার্কেট বলে লুলু হাইপার মার্কেট। এখানতে আমরা কিছু নিতে হইব খাওয়ার জন্য সামথিং, কারণ সমুদ্রের পাড়ে যেমন কিছু যদি না নিয়ে যায় খালি তো যাওয়া যায় না। ওই এসে সুপার মার্কেটে ঢুকলাম, দেখি কী নেওয়া যায়, বিশেষ করে নাস্তা পানি বা পানি, পেপসি, চিপস, হাবিজাবি কাকটেক কিছু নিব। আর খাওয়ার বিষয়টা, নাইটের খাওয়ার বিষয়টা হোটেলে খামো আসার টাইমে, এই কারণে খাওয়ার অন্য কিছু নিব না। ফাজলামি করতেছে আমরা এখানে আছি সব বাংলাদেশি না, অবশ্যই আমরা বাংলাদেশি, নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এই 4 দেশের মানুষ মিলে আমরা অবশ্যই যাইতেছি ঘুরতে, এক দেশের না এখানে। দেখেন এটা মহলের ভিতর জায়গাগুলো অনেকটা সুন্দর, এখানে যদি ভিডিও করেন বা ছবি উঠান অনেকটা সুন্দর ওঠে। দেখি ভিতরে যাওয়ার পরে কী নেওয়া যায়। দেখতে পাচ্ছি ফার্স্টে ভাবলাম যে বিরিয়ানি নিয়ে যাবো, পরে জায়গায় কথা বললাম যে আসলে আমরা বিরিয়ানি এখন তো বিকাল 3:30-4টা বাজে, আমরা যদি রাত্রে 8টা পর্যন্ত থাকি পার্সেলগুলো থাকবো কি না। তো তারা বলছে অবশ্য থাকতে পারে 2-2.5 ঘন্টার পরে একটা শিওর দেয় না। তারপরে আমরা ভাবলাম যে না, বিরিয়ানি না নিয়ে শুকনো অন্য কিছু নিয়ে যাই, যেটা হয়তো আমাদের জন্য ভালো হবে, কারণ খাওয়ার নিয়ে জমা এত টাকার খাবার পয়সা নষ্ট হয়ে গেলে এই আর কি। অবশেষে পেপসি, পানি, चिप्स, हमें जब भी बहुत किसी नहीं। चलो आखिर में हम लोग का हो गया सामान, फाइनली हम लोग फिनिश हो गए मॉल से। इंशाल्लाह समुद्र की तरफ जाएंगे और
इंशाल्लाह उधर से मुमकिन नाइट में निकलेंगे हम लोग 2:30-3 बजे फिर रूम पे आएंगे खाना जो ऑनलाइन যাক ফাইনালি সব সামান নিয়ে আমরা বাইরে এলাম মল থেকে। গাড়ি পার্কিংয়ে রাখছি তো মল থেকে একটু দূরে, কারণ আমরা বাসে আসছিলাম, বাসগুলো পার্কিংটা একটু দূরে সাইডে আছে। আর ছোটো গাড়ি হলে অবশ্য মহলের সাইডে রাখা যায়। যাইতেছি। আর অনেকে বলে আসলে প্রবাসীতে ঈদের আনন্দ নেই। আমি মনে করি যে প্রবাসেও ঈদের আনন্দ আছে, তবে প্রবাসী ঈদের আনন্দ করতে হলে আপনার একটু টাকার পরিমাণটা একটু বেশি খরচ করতে হয়। যেটা আপনি ঈদের দিন ঘুরতে হলে আপনার অবশ্যই টাকা খরচ হইব, এদিক সেদিক যাইতে হইব। আমরা হয়তো অনেকে টাকার পয়সার দিকে চিন্তা করে এদিক সেদিক যাই না, যেটার কারণে হয়তো অনেকে বলে যে ঈদে আনন্দ নাই। ঈদে অবশ্যই আনন্দ আছে, যেটা আপনারা যদি অবশ্যই টাকা খরচ করেন বা প্রবাসে যারা আছে তারা অবশ্যই বুঝে। আমরা ঈদে আনন্দ করলে হিসাব করলে 2 দিনে আনন্দ করা যায়। একদিন হয়তো বা আমাদের এই জায়গায় ঈদ হয়, একদিন আগে ঈদ হয়, যেটা ঈদের আনন্দটা আমরা উপভোগ করি। তার পাশাপাশি পরের দিন যখন আমাদের দেশে বিভিন্ন দেশে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে আমরা যখন ঈদ হয় পরের দিন অবশ্যই আমরা ওইটা আনন্দ করতে পারি, ফ্যামিলির সাথে কথা বলতে পারি। তো বিশেষ করে 2 দিন টানা 2 দিন আনন্দ করা যায় যদি চেষ্টা করে মানুষ। আল-খুমামা স্টেডিয়ামটা এদিক থেকে কাছে দেখা যায়, তার পাশে রোডটা। এখন সবাই আবার মার্কেট থেকে বাইরে আবার রওনা দিলাম, যাইতেছি। জায়গা একটা অন্যরকম আনন্দ কাজ করতে আছে সবার ভিতরে। অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না। বিশেষ করে ক্যামেরার কারণে ভিডিও ক্লিয়ার আসে না। ক্লিয়ার যেটাই আসে লাল বা আসলে ক্যামেরা, মোবাইলের ক্যামেরাতে তো হাই না, এই কারণে ভিডিওটা এমন আসতেছে। তারপর আমাদের কাছে যেটা আছে আমরা ওটা নিয়ে ভিডিও করতে চাইতেছি, ওটা নিয়ে ভিডিও করি। অবশেষে লোকেশন মতো আইসা গেলাম, হয়তো আর 2-3 মিনিট লাগবে। এই জায়গাটা ফারলে দিয়ে 2-3 কিলোমিটার মতো আছে রাস্তা, ওইটা ফারলে আপনার অবশ্যই চলে আসলাম। অনেকে রেডি হয়েছে গাড়িতে, অনেকে রেডি হইতে যাচ্ছে, বা অনেকে ব্যাগ নিয়ে আগে আসছে, তারা পানির কাছে দিয়ে রেডি হবে। তারপরে নামবো। সন্ধ্যা কিন্তু 6:30টার উপরে বাজে গেছে। জীবনে কি আছে দেখা যায় আমাদের মেন আনন্দ তো এটি আর কি। অনেকটা লবণাক্ত পানি, চোখে ঢুকে গেছে, চোখে কিছুই দেখতেছি না। চলেন সবাই করে তাহলে না আলাদা পানি মাছ ভাই। হ্যালো ব্রাদার,
10 का चंदा करके दीजिए मेरा मोहल्ला का आ जाएगा देखा तेरे मेरे को कोई नहीं देगा तो मेरा सवाल आ रहा है उधर ले लेगा मैं जिंदा हूं सवाल साला केकड़ा तरह वो काट लेगा मैं तो खाने लॉस होता केकड़ा देखते पानी में ए दोस्त गाइस आ रहा है ये समुंदर कतर का समुंदर अलगारिया बीच बोलिए मुंह से आता है अलगारिया बीच अलगारिया अलगारिया नहीं अलगारिया चल जाएगा আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তুমি মিলাই মায়া করছো তুমি মিলাই মায়া করছো তুমি মিলাই মায়া করছো তিন লাইনি মায়া করছো কয়টা বাজে প্রায় 9:30 10টা একটা হোটেলের সামনে গেলাম নামি দামি একটা হোটেল তারা যেটাতে অবশ্যই তো ওদের জন্য আগে অবশ্যই বলতে হয় বলার পরে তারা খানা আপনি অর্ডার দিলে তারপরে খানা বানাইয়া দেয় আর কি তো আমরা ওয়েটিংয়ে বসলাম হোটেলের সামনে বসার জন্য একটু প্লেস আছে যে জায়গায় বসা যায় তো আমরা সবাই একসাথে বসতে আছি যে যার যার মতো ভিডিও বানাইতে আছি আড্ডা দিতে আছি প্রায় আপনার অনেকক্ষণে বসেছিলাম এটার জন্য বা আমরা এতগুলা মানুষ একসাথে বসার জন্য हम लोग इंतजार में यार इधर भी दिखाओ ना सिर्फ एक ही तरफ कैमरा करता सब लोग चाहे कुछ बोलो ठीक है अब इंतजार कर रहे हैं खाने के लिए आए हैं थोड़ा महंगा होटल में अभी ऑर्डर हुआ है बहुत स्पेशल खाना गुस्से में आकर बाहर बैठा दिया होटल अभी यहाँ वेट कर रहे हैं बनेगा तो जाएंगे 5 स्टार होटल में और सब जगह मध्य प्रदेश को दिखा दीजिए কিছু করার মতো না 1 ঘন্টা হোটেলের সামনে বসে থাকার পরে এরপর আমরা মানে বসার সিট এগুলো পাই না দেখেন ছুটির দিনই তো আমরা সবাই দাঁড়াচ্ছি ঠিক আছে কাছে রাখা দেবে রাত্র বাজে কাটে अगर साथ हैं तो कदर कर लो उनकी बातें करो उनसे लड़ो झगड़ो और यादें बनाओ उनकी एक वक्त बाद जब जिंदगी आज की जैसी মোটামুটি খাওয়া দাওয়া শেষ এখন খাওয়া শেষ পর্যায়ে শুরুতে বসে ভিডিও করি না খাওয়া দাওয়াতে মোটামুটি সবারই শেষ হলে চলে যাচ্ছে রুমে আজকের জন্য এখানে ভিডিওটা